শেখ রেহানার ছেলে ববির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 15 কোটি টাকার অবৈধ সম্পদ ও লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। কাতার, দুবাই ও কানাডায় নামে বেনামে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর। আর দেশের ভেতরে এই দম্পতির 5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়াও সাবেক এই বিমান বাহিনী প্রধানের 29 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,28,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27,63,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হচ্ছে। চলতি বছর ফেব্রুয়ারিতে ঋণের নামে জনতা ব্যাংক থেকে অ্যানানটেক্সের 297 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আবুল বারাকাত, সাবেক গভর্নর আতিউর রহমান সহ সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে মামলা করে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।